আমরার পীর মুর্শিদর বড় সাহেব কিবলার এমন কোনো দোয়া নাই যে দোয়াত কইনা যে আল্লাহ আমার বাবার মায়ার মানুষ হকলরে গড়ে বারে শান্তির জিন্দেগি দান ফরমাও। বড় সাহেব আমরা থাকলেও দোয়া করুন, আমরা না থাকলেও বড় সাহেব দোয়া করুন। বড় সাহেব কিবলার জবানে মুখস্থ আছে আল্লাহ আমার বাবার ওয়ালিদ মোহতরমর মায়ার মুহিব্বিন মুরিদিন যে যেখানে আসল ঘরে বারে শান্তি দিয়ে রাখো। বড় সাহেব কিবলার মতো তো বড় দরজার একজন পীর সাহেব আমরা পাইলাম। বড় সাহেব আমরা রে মাটির আসল নিজে বইয়া আমরা রে শিখাই, আমরা দাম্বিক মস্তক রে নত করবার লাগে, এর বাদে আমরার মাথা নত হয় না, আমরার তকব্বুরি দূর হয় না, আমরার বেটাগিরি দূর হয় না। আমরার প্রত্যেকের একটা আমিত্ববাদী আছে, আমিত্ববাদী বিলীন করতাম আমরা পারি না। গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা দর বাকা খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরিফতার আমদি। আর বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার পড়িতা মিঠা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहे के दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुअज्जज हाजिरीन, আপনার খিদমত গুজারিশ আল্লামা ইবনে তাইমিয়ার জীবনের একটা ভুল কাম, যে ভুল কাম হইল যারা রাসূলুল্লাহর রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবাই এরা মুশরিক হই যাইবাই। নাউজুবিল্লাহ, আস্তে করে কইল জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুল, জিয়ারতে মসজিদে নববী হইতো না, জিয়ারতে রসুল হইতো। এই হাদিস শরীফে আল্লাহর আয়াতে কালামে পাকের আয়াতে কয় জিয়ারতে নবী হইতো। আমরা আল্লাহর হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করি সফর করতাম। কোরআন শরীফের আয়াতে হুকুম করে আপনারা ইলা যুক্তিবাদী মানুষে বুঝাইব যে আল্লাহর বাড়িত এক নিয়তে যাইতা এইখানো রসুলুল্লাহর জিয়ারত ঢুকাইও না, রসুলুল্লাহর জিয়ারত ঢুকাইও না। কোরআন শরীফে আল্লাহ না বুঝিয়া কইলানি ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম, তোমার যদি কোনো গোলাম বান্দি নফসের উপরে জুলুম করিলাও তাহলে আমার হবিবর দ্বারা যাও গিয়া তওবা করো। আমার হবিবে যদি রেফার করেন সুপারিশ করিয়া যদি এন্ট্রি করিলেন তাহলে আমি তোমারে নবীর দ্বারা থাকি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফ হাজিরি বা জিয়ারত, হাজিরি আর জিয়ারত দুই কথা। আপনারা দুই মজহব রে মানই নিলা নাই মানুষ, আমরা চাইরো মজহব মানি না, মানি না। আমরা কোন কোন মজহব মানি, যে মজহবর উপরে আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল হানফি। যুবকসকল হানফি মজহবর মাঝে থাকার চেষ্টা করো, গৈর মুকল্লিদ লামজবি সলফির লোক ধরিও না। আমরার মজহবর ইমাম সাহেব কইতরা জিয়ারতে রসুল, আর মালিকি মজহবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মজহবর ইমাম তাইন ফরমান জিয়ারতে রসুল শব্দটা তাইন খাটিলাইন, কন্যা জিয়ারতে রসুল হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউক শব্দ ব্যবহার করছেন। এই আয়াতর তাফসীরও তাইন লেখন কোন রওজা তোর হাজিরি হইতো, সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার নজদিক জিয়ারত আমরার মুরব্বী বুজুর্গানে কেরাম হকলে জিয়ারতে রসুল শিখাইছেন। আর মালিকি মজহবর যদি কোনো ব্যক্তি তখন তাহলে আপনি আদবান মালিকি মজহবর ইমাম সাহেব ফরমাইন আল্লাহর নবীর জিয়ারত কি আল্লাহর নবীর রওজা তোর হাজিরি দেওয়া আল্লাহ কোরআন শরীফ কইছেন, সুবহানাল্লাহ। ইমান কতখান আছিল,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মদিনায় মুনাওয়ারা রওজা তোরর প্রতি আয়েশকার মোহব্বত আপনারা ইতিপূর্বে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জীবনে একবার খোঁজ করুন আর খোঁজ যাই না। তান চাকরি দেখলে ফরমান হুজুর আপনি খেনে বারবার প্রত্যেক বছর নফল হজ খেনে যাই না। কইন হজ কিতা প্রত্যেক বছর দেওয়া ফরজ নি? সুবহানাল্লাহ কইন না? লাখ টাকা হইলেও একবার, কোটি টাকা হইলেও একবার, 10 কোটি টাকা হইলেও একবার, 100 কোটি হইলেও একবার। কয়বার হজ? ইমাম মালিক সাহেব ফরমান জীবনে একবার হজ করা ফরজ। কইন হুজুর আপনি এখানে মক্কা শরীফ কত সওয়াবের জায়গা, 1 লাখ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ কইন না? মক্কা শরীফ গিয়া একটা নেকি করলে 1 লাখ, হুদুদে হরমের এরিয়ার ভিতরে এক নেকি করলে 1 লাখ। 1 লাখ নেকি পাইবার জায়গার লাগি সওয়াব পাইবার উদ্দেশ্য ওখানে আপনি বেশি সওয়াবের মালিক হইতে আশা করেন না। ইমাম মালিকের আকীদা শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও আমার শাগরিদ হল তোমরা আমারে নেকির আশা দেখাইও না রে। আমার যদি সফরের অবস্থায় যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমার মক্কায় মুকাররমাত মৌত হয়ে যায়, তাইলে আমারে মাটি দিলেইবা নিয়া জান্নাতুল মুআল্লাত নতুবা গাওয়ালি কবরস্থান আমি আমার নবীজির কদমর দ্বারও থাকতাম চাইয়ার। আমার জীবনে যেদিন আমার মৌত হয় আমি চাই আমার নবীর শহরও মৌতটা হইতো। আর যদি মদিনাতে আমার মৌত হয়ে যায় তাইলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম চাইয়ার। সুবহানাল্লাহ। কইন হুজুর আপনি মদিনার মাটি হইতো কেন তো আশা করেন এখানে? তাড়াতাড়ি হাদিস শরীফ বার করেন, আপনার সামনে আমি দেখাইয়া দিমু। ইমাম মালিকে কইন আল্লাহর রসুলের জবান মোবারক থেকে উচ্চারিত হইছে, আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন প্রথম যে জমিন রে আল্লাহ জমিনের ময়িত গুলোরে উঠাইবা, সর্বপ্রথম আমারে আমার কবর শরীফ থেকে উঠাইবা, এরপরেও মদিনার জান্নাতুল বকির মানুষে উঠাইবা। যেদিন আল্লাহ শাফাআতর আমারে পারমিশন দিবা সেই দিন আমি আমার মদিনার মানুষ সকল কবরবাসী হলরে আগে শাফাআত করমু। সুবহানাল্লাহ। মদিনাত মাটি দিলে কবর হইলে আগে শাফাআত নসিব হইতো। ও নেকির আশা নাই, সওয়াব বস্তা ভরিয়া নেওয়া যায়, যাই না যায় না? বাদে দুইগুড়ো হিং লইয়া দাঁড়াইয়া মাইর করিয়া বহুত মানুষ মরছইন না? ইন গেলে 1 কোটি কয়েক কুড়ুর সওয়াব পাওয়া যায়। লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত কোটি সওয়াবের আশা দিয়া আম জনসাধারণ রে এখানে আবার ইজতেমার মাঠ লইয়া হাজির করা হয়। ই হাদিস শরীফ দেখো নানি আল্লাহর হাবিবে নিষেধ করলা। ই সাহাবী সম্ভবত হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার লগে একজন মানুষে বড় গফ দিতরা যে তাইন জবলে তুরর মাঝে কুয়ে তুরর মাঝে 2 রাকাত নামাজ পড়ছইন। সুবহানাল্লাহ। কুকুয়া কুয়ে তুর হইল যে তুর পাহাড় আল্লাহর নূরের তজল্লির সিটা আল্লাহ ডালিসলা। মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখবার লাগি যে পাহাড়ও গেছলা, ও পাহাড়ের মাঝে আল্লাহ নূরের তজল্লি ডালার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেল। এই পাহাড়ও 2 রাকাত নামাজ পড়িয়া একটুক বেটাগিরি বাপ লইয়া এক মাত মাতিছেন যে আমার চাইতে নামাজ বালা জাগাত কেউ পড়ছে না। সুবহানাল্লাহ। কন্যা আমরা আইলা গফ দেওয়াত লাগিয়া বেজান গফ দেইনি না গফ দেই না। ও ভাই কইসলা নানি ফ্রান্সর না ফ্রান্সর নখে কইলা যোগাযোগ করেন মাঝে তাইন কই তানে কই খকুয়া গরম পানি তুলা দিতে আমারে। ফ্রান্সত কিন্তু তাইন ফোনে মাতন মায়া থাকাইন না মায়া নাই। লক্ষ্মী ভাষার সারার মায়া আছে, গতিকে দাওয়াত করছো এখান বুঝিয়া। তবে এটা যেটা টেঙ্গা আম বেচিয়া যাই আর জীবনে এই মানুষ দেখলে মালিক দেখলে আম লুয়া দেইবানি খেয়ে যাইতো নাই। মুআজ্জাজ হাজিরিন, এখন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনারা সফর করেন টঙ্গীর ময়দান কিংবা তো কোনো ইজতেমাত, তাহলে হাদিস শরীফে নিষেধ করেন বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করলে মক্কা শরীফ হরম শরীফ যাইতা। আর বাদর সওয়াবের জায়গা হইল মসজিদে নববী রাসূলুল্লাহর মসজিদ। এই মসজিদে নববীর অত মর্যাদাত 50,000 নেকির মর্যাদাত খেনিয়া পৌঁছাইলা। এই 50,000 নেকির মর্যাদাত যাইন পৌঁছাইছেন তাই না কেউ নাই। ইমামুল আম্বিয়া আমরার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর আল্লাহর হাবিবে দাম বাড়াইলা।
ও মসজিদে নববীর দাম বাড়িল মসজিদে নববীরে যাই দামি বানাইয়া গেছনি নবীর সফর জিয়ারত করা যায় না আবার মসজিদের নববীত নমাজ পড়ার লাগি জিয়ারতর সফর করা যায় এই ধরনের বেআখলি মাত পাতার কারণে আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের মন তাকি ভরি গেলা তৎকালীন ই মাসালা লইয়া সারা পৃথিবী বাইরা লইছে আজকাল দেখছই নানি বাইরাল বিষয়টারে মানে গুরুত্ব দে নানি ও আমার মতো দাড়ি মুখ আছে পাঞ্জাবি পায়জামা লাগাই মাথা তারও কচুয়া কোনো জাত ফাগুড়িগুলি লাগাইয়া রুমাল ভেসাইয়া আইয়া ওয়াজো বইয়া মানুষে আসে ডিম পাড়ে না ওটাও মানুষে বাইরাল করেনি না করে না যদি হরে হোক করেননি না করেন না এই ধরনের ফাতলা বক্তা সকল যদি আজকে আপনারা দাওয়াত দিতা তাহলে গড়ে বারে জাগা হইলা নি হয় হোক প্যান্ডেলে জাগা হইল নি হয় প্যান্ডেলও জাগা থাকলো না হয় ওই ধরনের ফাতরা মানুষ সকল লইয়া আমরার সমাজ শিক্ষিত জ্ঞানী গুণী কোনো মানুষের কথার কোনো দাম আজকাল মানুষে দিত চায় না মানিয়া নিত চায় না তৎকালীন বাদশাহ আরবর দেখাইয়া নিলা সারা পৃথিবীর উলামায় হক্কানি রব্বানি হকলরে আর ও মজলিস দাওয়াত করিয়া নেওয়া হইল প্রধান অতিথি আল্লামা ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিয়া মাইকর সামনে নিয়া দিয়া কইলা বাদশাহ যে আপনার একটা ফতুয়া বাইরা লইছে আপনি কইছেন রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে মানুষ মুশরিক হয়ে যায় নাউজুবিল্লাহ এই ফতুয়ার উপরে আপনি কিতা রায় দেন আজকে আলী বকরর সামনে আপনি ফয়সালা দেন মাইকো গেলাইল ইবনে তাইমিয়া মাইকো যাওয়ার পরে তাই মাইকা তো লইয়াও ফরমান আমি যে ফতুয়া দিছি ফতুয়া সঠিক কোনো মানুষে যদি নবীজির রোজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করিলাই হজর মৌসুম হজর সফর তাহলে হে মুশরিক হয়ে যাইব জুড়ে হোক নাউজুবিল্লাহ বাদশাহ পাল্টা আবার প্রশ্ন করেন কইন তাহলে আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রোজা তোর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা 70,000 ফিরিস্তা হল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা হলর মুশরিক ফতুয়া দিমু জুড়ে হোক নাউজুবিল্লাহ আপনারা ফতুয়া দিতে পারবানি ফিরিস্তা হলে শিরকর হাম করছেন জুড়ে হোক পারবানি যে সময় আল্লামা ইবনে তাইমিয়া উঠিয়া কইছেন ফিরিস্তা হলে সফর করিয়া যদি জিয়ারত আইন তাহলে তারার উপরে মুশরিকের ফতুয়া দিমু তখন আলিম হলরে ফতুয়া জানলা বাদশাহ সমস্ত আলিম হলরে জানবার লাগি সওয়াল করেন আলিম হল আপনারা রায় দেন আল্লামা ইবনে তাইমিয়ার এখন কি করা যায় হানফি মালিকি শাফি হাম্বলি মজহবের সমস্ত ফুকায়ে কেরাম মুজতাহিদ হলে আলিম হলে ফতুয়া দিলা যে আল্লামা ইবনে তাইমিয়া গুমরা হয়ে গেছেন নাউজুবিল্লাহ এখন জল্লাদা নাও রেডি করো তানে জব করা হইতো জুড়ে কোখা নাউজুবিল্লাহ আল্লামা ইবনে তাইমিয়ারে তাড়াতাড়ি ফতুয়া দেওয়া হইল জব করা হইতো ও আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষে ও দিন কাতল করা হইল এর লাগে আপনারা হেদায়ত পাওয়ার পরে মনে করেন না জানি আল্লাহ গুমরা বানাইতো নাই ইলা বহুত মানুষে আল্লাহ হেদায়তর উপরে জন্ম দিয়া কত ছাত্র পড়াইয়া কত আলিমকল বানাইয়া কত কিতাব লেখিয়া তুই এর বাদেও গুমরা হইতে সেকেন্ড সময় লাগছে না লাগছে নি কেনে আপনারা রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ই দোয়া পড়ুন কেনে আপনারা এই দোয়া পড়িতা হেদায়তর উপরে জন্মগ্রহণ করছেন হেদায়ত তো আসি হেদায়ত তাকমু আবার হেদায়ত পাওয়ার পরে গুমরা হইতাম না এই দোয়া খেনে আল্লাহ শিখাইয়া দিলা আপনি আমি চিন্তার মাঝে থাকতাম আল্লাহর কাছে ফানা চাইতাম গতকালকে না পরশু মৌলভীবাজার হজরত বড় সাহেব কিবলা আমরার পীর মুর্শিদে দর্শে হাদিসের একটা কোর্স দিছেন মোবাইলও আপনারা দেখছেন নিনা না বড় সাহেব কিবলায় কইলাক যে সূরা ইখলাস শরীফ পড়বার কথা কইতে কুল হুয়াল্লাহ শুরু করো ইলা নাই তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো নি না লাগতো না লাগবো সূরা ইয়াসিন কিংবা তো কোরআন শরীফর সূরা পড়িতে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবো
আর আপনার খিদমত বড় সাহেব কিউলার কথাটা উচ্চারণ করিয়ার আঠিতে বইতে যে কোনো কাজর মাঝে মহফিল যাইতে বক্তার ওয়াজ গুনার যাওয়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যাইবা। কোন কথা কইব অন্তরের মাঝে ওয়াসওয়াসা বিষ ডালিয়া যাইব। আপনারা গুমরা হইবাই, আপনার মা বাপরে গুমরা বানাই লইবাই। মনে রইবনি মাটিকান হোকা ইনশাআল্লাহ। আরো আস্তে করে হোকা ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবর রোজা তো জিয়ারত গেলে লাভ কিটা? হুজুরে ফরমান যারা আমার ওফাত শরীফর পরে আমার জিয়ারত অর্থাৎ হজ যারা আইলো আমার ওফাত শরীফর পরে যারা হজ আইলো আর হজ আইয়া হজর কাজ কাম শেষ করিয়া আমার জিয়ারত তারা আইলো, আমার জিয়ারত আইয়া করলো, এই ধরনের মানুষ হকলুর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যেমন হে আমারে হায়াতে জীবনে জীবদ্দশায় আমার লগে সাক্ষাৎ করিয়া গেল। সুবহানাল্লাহ। হাদিস শরীফ হইল মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। যারা হজ করলো আর হজ আইয়া আমার জিয়ারত করলো আমার ওফাতর বাদে মৌতর বাদে ইন্তেকালর বাদে এরা যেমন মৌতর বাদর জিয়ারত হুজুরে ফরমান্না হেল্লা কিন্তু ইমাম মালিকে জিয়ারত কন্যা কইন হাজিরি দরবারে রিসালতর হাজিরি দেওয়া। আল্লাহর হাবিবে ফরমান যারা হজ করলো হজ আইয়া আমার জিয়ারত করলো এরা আমার ওফাতর বাদে জিয়ারত যদি করে যেমন আমার লগে দুনিয়া থাকতে জেলা সাক্ষাৎ করলো ওলা সাক্ষাৎ করিয়া গেল। আর আল্লাহ এখন ওলাউ আন্নাহুম মিযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। অন্য জিয়ারতর হাদিসও আছে মান জারানি ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমার কবর জিয়ারত করলো এরার লাগি কিয়ামতের দিন আমি নবীর পক্ষের এরারে সুপারিশ করা শাফাত করা ওয়াজিব হই গেল। এর লাগি আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত জীবনে একবার হইলেও জীবনে একবার তার রোজা তোর হাজিরি যেন নসিব করুন সারা হোক আমিন। আল্লাহর হাবিবর রোজা তোর জিয়ারত যাইবার আগে আপনি আদবান কিছু তালিম তরবিয়ত বড় সব কিউলা যে তাই কেয়া দেন ওটা আপনার সামনে উপস্থাপন করতাম। সেইয়ার ও যে আপনারা যে দুরূদ শরীফের জোর করবার কথা কইলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম।